মনোজিৎ মিশ্র, এই মনোজিতের কল রেকর্ড, কাকে কাকে কল করেছিল ওই গণধর্ষণের ঘটনার পর, ভাইস প্রিন্সিপালকে কল করেছিল, কি বলেছিল, কি কথা হয়েছিল, এই ঘটনার পর কাকে কাকে ফোন করেছিল, এখনো পর্যন্ত পুলিশ সেই কল রেকর্ড খতিয়ে দেখছে। নজরে মনোজিতের কল রেকর্ড, নজরে মনোজিতের কল রেকর্ড। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কি কথা হয়েছে এখনো পর্যন্ত? কিছু জানা যাচ্ছে যে ভাইস প্রিন্সিপাল হোক বা আর যাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? দেখো, ঘটনা সামনে আসার পর অভিযোগদার গ্রেপ্তার হওয়ার পরেই 3 অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড চেয়ে পাঠানো হয়েছিল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। সেই কল রেকর্ড হাতে আসার পর মনোজিৎ ঘটনার দিন এবং ঘটনার পরের দিন কার কার সাথে কখন কথা বলেছেন তার একটা নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আর সেই নামের তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এই দক্ষিণ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তার সাথে মনোজিতের কথা হয়েছে। কি কথা হয়েছে পুরোটাই তদন্ত সাপেক্ষ এবং যাবতীয় ডিটেলস কিন্তু এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। তবে তোমায় জানিয়ে রাখবো, এসআইটি যারা আধিকারিক রয়েছেন তারা শুধুমাত্র মনোজিতের কল ডিটেলস রেকর্ড দেখছে এমনটা নয়, বাকি 2 অভিযুক্ত প্রমিত এবং জয়, তাদেরও কিন্তু কল ডিটেলস রেকর্ড ইতিমধ্যে হাতে পেয়েছে। এবং পুলিশ সূত্রে খবর যে ঘটনার রাতে অর্থাৎ 10:50 নির্যাতিতা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর মধ্যরাতে একাধিকবার এই 3 অভিযুক্ত নিজেদের মধ্যে কথা বলেছেন এবং পরের দিন সকালেও বিভিন্ন জনের সঙ্গে তারা কথা বলেছেন। তারা কারা ইতিমধ্যে সেই নম্বর দেখে নামের একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তলব করা হবে বা তলব করা হতে পারে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যে যে বিষয়টি উঠে আসছে যে নামের তালিকা যে প্রস্তুত হয় তাতে দেখা যাচ্ছে যে ভাইস প্রিন্সিপালের সেই তালিকায় নাম রয়েছে। ভাইস প্রিন্সিপাল নাম রয়েছে, ভাইস প্রিন্সিপালের তালিকায় নাম রয়েছে। এই ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল কয়েক ঘন্টা। 16 পড়ুয়াও নজরে এবং এই 16 পড়ুয়ার মধ্যে বেশ কয়েকজনকে কালকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, ভাইস প্রিন্সিপালের নাম রয়েছে তালিকায়, ভাইস প্রিন্সিপালের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেল এখনো পর্যন্ত? দেখো, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই দক্ষিণ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে। ঘটনার দিন ছাত্রী এবং অন্যান্য পড়ুয়ারা তারা কখন কলেজে এসেছিলেন, কলেজে কটার সময় থেকে কতক্ষণ কলেজ খোলা থাকে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কী থাকে, ক্লোজ সার্কিট ক্যামেরা কী থাকে, ঘটনা যে ঘটেছে আপনি কখন জেনেছিলেন, নির্যাতিতার মারফত আপনি জেনেছিলেন নাকি নির্যাতিতার পরিবারের সদস্যরা আপনাকে ফোন করে বিষয়টি জানিয়েছে, আপনি জানার পর কী করলেন, গভর্নিং বডি রয়েছে তারা অবগত হয়েছিল কিনা, আপনার সাথে মনোজিতের কোনো কথা হয়েছিল কিনা, মনোজিৎ আপনাকে ফোন করেছিল কিনা, বা সিকিউরিটি গার্ডের সঙ্গে কি কথা হয়েছে, এই বিষয়গুলো যেমন রয়েছে। এবং অন্যদিকে গতকাল 6 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে এখনো পর্যন্ত একজন পড়ুয়া এসে উপস্থিত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কারণ কলকাতা পুলিশ জানতে চাইছে বা তদন্তকারী দল জানতে চাইছে যে অন্যান্য দিনের মতো কি পড়ুয়ারা সেদিনও কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন নাকি বিকেল 4:30 পর বা 4:30 সময় তাদেরকে জোর করে বার করে দেওয়া হয়েছিল, তাদের অ্যাক্টিভিটিগুলো কি ছিল। ক্লোজ সার্কিট ক্যামেরায় যাদেরকে যাদেরকে কলেজে আসতে দেখা গেছে তাদের মধ্যে থেকেই 16 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম ফোন নাম্বার ডিটেলস দিয়ে তাদেরকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবার দেখাবো কলকাতা পুলিশ কমিশনার কি বলছেন। এই মনোজিৎ কি গত কয়েক বছর ধরে অপরাধে যুক্ত? সে কি ভেবেছিল যে এবার পার পেয়ে যাবে? দক্ষিণ কলকাতায় ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বললেন দেখুন মনোজ ভার্মা। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। দ্রুত করে এফআইআর করা হয়েছিল। ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে, তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে, আমাদের কাছে প্রচুর ডেটা এসছে, ওটা অ্যানালিসিস হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस जहाँ एक्शन करार दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा।
দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর আজকে গভর্নিং বডির বৈঠক হলো। গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দেব তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও ভাইস প্রিন্সিপাল, গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। 9 জন গভর্নিং বডির সদস্য, তার মধ্যে 6 জন উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। এই বৈঠক থেকে বরখাস্ত করা হলো মনোজিৎকে। অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করত মনোজিৎ, এমনকি মাইনেও পেত, তা সেই খবরে আসবো। তবে বহিষ্কার করা হলো প্রমিত সাহেবকেও। চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র দুপুর 2টোর পর কলেজে কেউ ঢুকতে পারবেন না, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে কলেজে। নিরাপত্তা এজেন্সিকেও শোকজ ও বরখাস্ত। শিক্ষা দপ্তরের নির্দেশে পদক্ষেপ কলেজের। কি বললেন গভর্নিং বডির মিটিং থেকে বেরিয়ে অশোক দেব, দেখুন। যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব। এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। পরিবার যদি চায় তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট আরো সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বরখাস্ত পাঠানো যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ এনরোলটা ক্যান্সেল করা হয়। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি কি বললেন একবার দেখাবো। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নিং বডি প্রেসিডেন্ট মিটিংটা কন্ডাক্ট করেন এবং আমরা দোষীদের শাস্তি চাই। কারোর ক্যারেক্টার সম্পর্কে জানা। কলেজ থেকে রাস্টিকেট করা হলো, তারপরেও তাকে আবার রেকমেন্ডেশন কিভাবে দেওয়া হলো? আমি ভাইস প্রিন্সিপাল মাত্র, গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নয়না চট্টোপাধ্যায় বলছেন আমি ভাইস প্রিন্সিপাল নিমিত্ত মাত্র, গভর্নিং বডি সব ক্ষমতা। সেই গভর্নিং বডির ওপরেও প্রভাব ছিল এই মনোজিতের। গভর্নিং বডির ওপরেও গভর্নিং বডি, সেই গভর্নিং বডিকেও প্রভাব খাটাতো ওর ওপরে। কি বললেন হরিপদ বণিক, গভর্নিং বডির আরো একজন সদস্য, দেখুন। কলেজ ব্যবস্থা নেয়নি এমনটা একেবারে যদি বলা হয় সেটা ভুল হবে। কলেজ অনেক সময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু কলেজের এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো। সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে, তারপরে অনেক সময় সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে, নেওয়া হয়নি তা নয়, নেওয়া হয়েছে কিন্তু কার্যকর করতে পারেনি। কার্যকর হয়তো প্রভাবশালী নেতা ছিল কিনা সেটা আমি এইভাবে অন ক্যামেরা বলতে পারবো, কারণ সেটা তো পলিটিক্যাল। আমি তো একটা কলেজের টিচার, আতঙ্কে থাকতাম। থ্রেট কালচার ছিল এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার। থ্রেট কালচার ছিল কর্নার টু কর্নার কলেজে। আর এই মনোজিৎ মিশ্রকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, এবং 2 জন জায়েব, প্রমিত, এই 2 জনকে বহিষ্কার করা হয়েছে। অন্য কোনো কলেজেও ভর্তি হতে পারবে না পরবর্তীকালে এই 2 জন। কি বললেন অশোক দেব, দেখুন। আর কেউ যদি কিছু করে থাকে আমরা দায়ী, আমরা তো গন্ধা নই। কার মনের মধ্যে কি আছে কিনা, কে কি করবে জানবে কেউ করে। অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে, কলেজে পড়তো, সেই সময় জানাশোনা। এই ঘটনা ঘটার পর এখন জানতে পারছেন। যদি ঘটনা না করতো তাহলে আমরা জানতাম না। আমাদের ডেইলি বেশি 2 দিন ছেলের দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয় এবং চাকরিও খতম।